লাল সবুজ আমার কাছে একদমই একটা ইমোশনের কালার, মানে পোশাক হিসেবে। কেন বলছি? কারণ আমাদের বিজয় দিবস হচ্ছে মানে ১৬ ডিসেম্বর এবং তার যে আমাদের ড্রেস কোড সেটা হচ্ছে লাল সবুজ। এবং এর পেছনে আরেকটা বিশেষ কারণ হচ্ছে কি জানেন? মানে আমার কলেজ হচ্ছে ইডেন মহিলা কলেজ। তো প্রতি বছর ১৬ ডিসেম্বর মানে বিজয় দিবস উপলক্ষে আমাদের কলেজে হচ্ছে বিজয় মেলা হয়, মানে পিঠা উৎসব। এখানে হলের মেয়েরা এবং বাহিরের মেয়েরাও যারা মানে সাধারণ মেয়েরা আছে, ওরা পিঠা বানিয়ে তারপরে স্টল দিয়ে বিক্রি করে। প্রত্যেকটা ডিপার্টমেন্ট থেকেই হচ্ছে স্টল থাকে। আমি যখন কলেজে ছিলাম এবং আমি হয়তো হলে ছিলাম, তো আমি এটাতে পার্টিসিপেট করতে খুবই পছন্দ করতাম এবং করতামও পার্টিসিপেট। তো আমার যেহেতু বিয়েও হয়েছে এখানেই আশেপাশে, তো সেজন্য আমার কাছে মানে কলেজে এখনো যাতায়াত করতে বা যেকোনো অনুষ্ঠানে যেতে খুবই পছন্দ করি। আর সবচাইতে পছন্দ করি এই বিজয় মেলা বা পিঠা মেলায় যেতে। তো সেটা হয় ডিসেম্বরে, মানে ১৬ ডিসেম্বরই হয় তা না, মানে আগে পরেও হয়ে থাকে, মানে সুবিধা মতো ডেটটা দেয় আরকি। কারণ মানে যারা গেস্ট থাকে দেখা গেছে যে মন্ত্রীরাও আসে, প্রতি বছর তো আসে, এখন এবছর কি হবে আমি তো জানি না। তো দেখা গেছে যে তাদের একটা শিডিউল আছে, তারাও সেটা পায়। তো যারা আছেন এখানে ইডেন কলেজে তারা জেনে থাকবেন যে এটা আগে পরে হয়ে থাকে। তো আমি সেই অনুষ্ঠানে যাওয়ার জন্য আগে থেকেই চুড়ি বানিয়ে রাখছি। ড্রেসও বানাবো, তো চুড়িটা আগে বানিয়ে রাখছি। তো এখানে আমি একদম সবুজ রং, এটা কালারটা এখানে ঠিক বোঝা যাচ্ছে না। তবে সবুজ যে ভয়েল কালারের মধ্যে যে সবুজটা হয়, সেই সবুজ রংটা দিয়ে আমি এই কাপড়টাকে পেঁচিয়ে নিলাম। এটা ডিটেইলে বলার কিছু নেই। আপনারা অলরেডি অনেক ভিডিওতেই ডিটেইল আমি বলে দিয়েছি। দেখলেই বুঝতে পারবেন যে কিভাবে এটা লাগিয়েছি। তো যাই হোক, আমি ২ টা চুড়ি বানাবো। তো ২ টা চুড়িতে এভাবে করে কাপড় পেঁচিয়ে নিয়েছি। এখন আমি এটাকে লাল সবুজ একটা ভাইব দেওয়ার চেষ্টা করব এবং চুড়িটা আসলে এত বেশি পছন্দ হয়েছে, আমি বাচ্চাদের মতো ওয়েট করছি যে কবে বিজয় মেলা আসবে আর কবে আমি আসলে এটা পরবো। তো যাই হোক, এখন আমি যেহেতু অফলাইনে একটা বানিয়ে নিয়েছি, ওইটার মেজারমেন্টে আমি একটু ওখানে একটা জেল পেন দিয়ে দাগ দিয়ে নিলাম। আর জেল পেনের সুবিধা হচ্ছে যে এই দাগটা দেখা যায় এবং আবার এই দাগটা কিন্তু আবার উঠেও যায়। দেখা যায় বলছি যে মানে এই দাগটা ক্যামেরাতেও দেখা যায়, আবার এই দাগটা ধরেন যে একটু ছোট বড় হলো বা আপনার ভুল হলো তখন কিন্তু এটা তুলে ফেলা যায়। তো কলমের দাগ থেকে এই মানে নরমাল কলমের থেকে হচ্ছে এই জেল পেনটা আপনারা কাজ করার ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। তো এখন হচ্ছে আমি আবার লাল একটা সুতা নিয়েছি এবং এই সুতাটা হচ্ছে লাছি সুতা এবং এটা আমি ৫ থেকে ৬ গুণ পরিমাণ সুতাটা নিয়েছি। নিয়ে আমি এভাবে করে পেঁচিয়ে দিচ্ছি। গাম লাগিয়ে নিয়েছি ১ম এ। ওই B6000 গামটা আছে ওইটা। এভাবে করে পেঁচিয়ে নিচ্ছি এবং ৩ টা জায়গায় সমান মানে দূরত্বে সমান মাপ নিয়ে ৩ টা জায়গায় আমি সুতাটাকে পেঁচাবো। তারপরে হচ্ছে আমি পরবর্তী ডিজাইনে যাব। আচ্ছা বলেন তো, কারা আছেন যারা আমার ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না, কমেন্টও করেন না, আবার হচ্ছে আমার চ্যানেল সাবস্ক্রাইবও করেননি? আজকে তাদের একটা লিস্ট করি। তো প্লিজ আজকে একটু কমেন্ট করেন যে কে আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেননি। তাদের চেহারাটা একটু দেখি। আর যদি না দেখাতে চান তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেন। এত কষ্ট করে আপনাদের জন্য, শুধুমাত্র আপনাদের জন্য এত কিছু বানাই। আপনারা যদি আমাকে একটু সাবস্ক্রাইব না করেন তাহলে কিন্তু মনটা আর ভালো থাকে না, তাই না? তো আমি ঠিক মাপে আর সুতা কেটে নিয়েছি এবং একদম দেখেন জাদু করে আমি ৩ টা জায়গায় নিয়ে নিয়েছি। এখন হচ্ছে অ্যাক্রিলিক কালার যে সবুজ রংটা আছে সেটা দিয়ে আমি খুব সুন্দর একটা প্যাটার্ন, মানে সুন্দর এবং সহজ একটা প্যাটার্ন করে নেব। সেটা আপনারা দেখলে যে কেউ করতে পারবেন। এভাবে করে কর্নার করে দেন ২ টা কর্নার হলেই কিন্তু হয়ে যাবে আমাদের ডিজাইনটার মধ্যে। দেখুন এটা কিন্তু খুবই সহজ, মানে কঠিনের একদমই কিছু না। এই যে তারপরে আমরা আবার হচ্ছে জায়গা যেগুলো ফাঁকা থাকে সেগুলো একটু ফিল আপ করে নেব। এই যে ঠিক এভাবে, মানে এটা করা কিন্তু খুবই ইজি, মানে কঠিনের একদমই কিচ্ছু নয়। দেন আমরা পরবর্তীটাও করে নিব।
আর আমার ভিডিওগুলো মানে বিশেষ করে এই মানে অর্নামেন্টস তৈরির যে ভিডিওগুলো, সেগুলো কারা কারা বেশি পছন্দ করেন তারা একটু কমেন্ট করে জানাবেন। আমি তো ভীষণ পছন্দ করি হচ্ছে মানে আমার হাতের কাজের ডিজাইন, মানে যেগুলো সুই সুতা দিয়ে যে ডিজাইন করি সেগুলো অনেক বেশি পছন্দ করি। কারণ আমার কাছে সুই সুতার কাজ একটা ইমোশন। মানে যখন আপনাদের সাথে ভিডিও শেয়ার নাও করতে পারি তখনও কিন্তু আমি অফলাইনে সেটা করি। আর আমি একটা ড্রেস বানিয়েছি, সেটার ভিডিও আপনাদের সাথে শেয়ার করব, হয়তো চুরির আগে কিংবা পরে। যদি আগে শেয়ার করে ফেলি তাহলে মনে করেন যে আপনারা অলরেডি দেখে ফেলেছেন। আবার জানেন যে কাজ করা হয় কিন্তু হচ্ছে মানে ভয়েস দেওয়ার জন্য মানে শেয়ার করা হয় না। আহ, আর এখন যে রংটা দিয়ে আমি একটু হাইলাইট করছি পয়েন্টে পয়েন্টে, সেটা হচ্ছে ওই যে গোল্ডেন কালার, যেটা আফসার কালার বলে, মানে সেই কালারটা দিয়ে আমি জাস্ট একটু হাইলাইট করে নিচ্ছি। এখন আমি এই ঝুলানগুলো লাগাবো, আর এই ঝুলানগুলোর জন্য আমি একটু ওয়েট করেছি যাতে এটা শুকায়, তারপরে হচ্ছে আমি এটা লাগাবো। তাই তো শুকানোর জন্য অপেক্ষা করি। তারপরে সবুজ রঙের সুতা নিয়েছি আমি, কেননা যেহেতু কাপড়টা সবুজ তাই যাতে না দেখা যায় তাই। এখানে আমি 5টা করে ঝুলান নিয়েছি এবং এভাবে করে লাগিয়ে নিয়েছি। আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন যে আমি কিভাবে লাগিয়েছি। চুড়িটা আসলে খুবই ভালো লেগেছে, সিম্পলি, এবং সময়ও লাগেনি বানাতে, খুব দ্রুতই হয়ে গিয়েছে। আপনারা চাইলে কিন্তু আরো আপনাদের পছন্দ মতো ডিজাইন করতে পারেন। মানে ধরেন বেস এভাবে নিলেন, তারপরে আপনার মনে হলো আরো কিছু কাজ করতে, আপনি আরো কিছু কাজ করে নিলেন। মানে কাস্টমাইজ যেটাকে বলে। তো যাই হোক, আশা করছি যে আপনারা এগুলো বানাবেন। আমি কিন্তু হাতে অনেক সময় রেখে আপনাদের জন্য এই ভিডিও শেয়ার করছি, যাতে করে আপনারা বানাতে পারেন। কারণ এখনো অক্টোবরের অর্ধেকটা আছে, নভেম্বর আছে, এরপরে আসবে ডিসেম্বর। তো এই হচ্ছে তার ফাইনাল লুক। কালার কিন্তু বোঝা যাচ্ছে না, তবে আপনি কল্পনা করে নেন যে লাল সবুজ যখন কালার হয় তখন জিনিসটা কত সুন্দর হতে পারে। আর তার মধ্যে হাইলাইট হয়েছে আবার গোল্ডেন কালার এবং ঝুলান। তো এখানে কালার কিছুটা বোঝা যাচ্ছে, তবে সামনাসামনি কিন্তু জিনিসটা আরো অনেক বেশি সুন্দর। তো আজ এ পর্যন্তই। আশা করছি যে আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে একটা লাইক দিবেন আর কমেন্ট করবেন অবশ্যই যে আরো কি ধরনের ভিডিও আপনারা দেখতে চান। আজ এ পর্যন্ত। আল্লাহ হাফিজ।